আজকে আমি ভাবলাম ডাল পুরি বানাবো। ডাল পুরি বানাতে যে এত ঝামেলা, আমি শর্টকাটে করছি। এটা ডালটাকে সিদ্ধ করে একটু পেঁয়াজ, কাঁচামরিচ, একটু আদা রসুন বাটা, একটু জিরা, ভাজা জিরা গুঁড়া, এগুলো সব দিয়ে ফুটাচ্ছি। ডালটা সিদ্ধ হয়ে যাবে। ডালটা সিদ্ধ, দেখুন ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমার ডালটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এখন আমরা একটু শুকায় গেলে, শুকানোর মতো হলে তারপরে নেক্সট যে প্রিপারেশন সেটা করব। একটু ডাল দিয়ে কুটে নিই, কাঁচামরিচ যা আছে সব একটু ভর্তা করে নিই। একটু পেস্ট হলে ঝালটা একটু ভালো লাগবে। আমি রান্না করতে পছন্দ করি সোজা রান্না, যেটা সোজা করা যায় সেই রান্নাগুলো খেতে ইচ্ছে করছে। এখন প্রিপারেশান আমার আগে থেকে নিয়ে এত সময় নেই, তো আমি এখন যে কাজটা করছি এটা খুব সহজে যে কেউ করে খেতে পারবে, ঝামেলা নেই। ডালটা মোটামুটি একটু পানি টেনে টানা হয়ে গেলে তারপরে আমার নেক্সট প্রিপারেশন, আমি আটা বা ময়দা, আপনি যেটা খুশি আটাটা দিয়ে দিচ্ছি। আমি ময়দা দিব না, আমি রিফাইন জিনিস একটু কম খাই। আমি আটাটা দিয়ে দিচ্ছি। তা আমি 2 কাপ আটা দিয়ে দিলাম। এখানে এই আটাটা ভালো করে একটু ভুনে নিব। চুলাটা কিন্তু আমি একদমই কমিয়ে দিয়েছি। আর এটা একটু ভালো করে আর ডালটা মাখিয়ে, খুন্তি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে চুলাটা বন্ধ করে দেব। আমার মোটামুটি মাখানো হয়ে গেছে। এখন আমি এই যে হাত দিয়ে একটু গরম কিন্তু ঠান্ডা করতে হবে, কাজটা আপনাকে এখনই করে নিতে হবে। চাইলে আপনি একটু ঠান্ডা পানি দিয়ে হাত ডুবিয়ে আবার এটা মাখতে পারেন। ঠান্ডা হলেও মাখা যায়, কিন্তু আমি তাড়াতাড়ি করে নিচ্ছি। আমি ঝটপট কাজ করতে খুব পছন্দ করি। এরকম হয়ে তো আমি একটু আটাটা মাখিয়ে নিয়ে দেখাচ্ছি। এটা মাখলে পরে কতটা নরম তুলতুলা হবে দেখেন। আর এটা আমি যে পুরিটা তৈরি করছি এটা কিন্তু আসলে মচমচা হয়, দারুণ খেতে। এটা ভালো করে এই যে আমি এখন পুরিটা তেলের মধ্যে ঢেলে ডুবিয়ে এখন আমি ভালো করে এটা ভাজবো। এতটা মচমচা যে উল্টাতেই ভেঙে যায়, কিন্তু খেতে দারুণ। আর সাথে ধইনা পাতাটা ডালের সাথে মিক্সড করে দিবেন, তারপরে আটাটা দিবেন। এটা এত দারুণ খেতে, করে দেখবেন। আর সাথে যদি আমি তো শীতকালের জিনিসগুলো খুব পছন্দ করি। টমেটো চাটনিও, পোড়া টমেটো চাটনি করে খেতে পারেন। টমেটো ভর্তা, তারপরে সস, বেগুন ভর্তা, দারুণ লাগে। এটা আসলে যার যার রুচি। বাসায় যদি গরুর গোশ বা মুরগির গোশের তরকারি থাকে, কথাই নেই, ওটাতেও খেতে পারেন। চাইলে আপনি পরোটা করতে পারেন, এই আটাটা ডাল রুটি করতে পারেন। তেল খাবেন না, কিন্তু আপনি এটা শুকনা রুটি করে খেতে পারেন, দারুণ লাগে। শুধু তেল আমি একদম তেল পছন্দ করি না, যে কারণে আমার বাচ্চাদের জন্য জাস্ট আপনাকে একটু তেল দিয়ে ভেজে দিয়েছি। কিন্তু আমি এটা রুটি পছন্দ করি। এই রুটিটা খেতে এত মজা লাগে শীতের সময়। এই জিনিসটা আসলে আমি ভুলতে পারি না। আমরা পুরান ঢাকার মানুষ হলেও আমরা ঢাকার মানুষ, যে কারণে খুব সহজে করে ফেলতে পারি।
আপনার বাসায় যা আছে তাই দিয়ে আপনি সুন্দরভাবে রান্না করে খাওয়াতে পারবেন। গেস্ট আসলে বসে থেকেও আপনি এটা মেখে রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। এইটা বানিয়ে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। জাস্ট আসলে ভেজে ফেলতে পারেন।